মা সন্তানকে প্রাধান্য দেয়, এটাই স্বাভাবিক। পৃথিবীর অধিকাংশ মা পাওয়া যায় যারা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজেরা ভরণ পোষণ না করে সন্তানকে ভরণ পোষণ করায়। নবীজি বলেন এ মা হয়ে যাবে জান্নাতবাসী। যে মা তার সন্তানকে প্রাধান্য দেয়, নিজেকে প্রাধান্য দেয় না, সন্তানের খাবারের প্রাধান্য দেয়, সন্তানের কাপড় চোপড়ের প্রাধান্য দেয়, এইভাবে প্রাধান্য যারা দেয়, নবীজি বলেন তারা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন একজন মিসকিন আসলেন, একজন লোক আসলেন, তার দুই কোলে দুইজন সন্তান। দুই কোলে দুজন সন্তান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে আম্মা জান আয়েশা তাদের তিনজনকে তিনটা খেজুর দিলেন। দুই কোলে দুই শিশু আর মা একজন মিলে হলো তিনজনকে তিনটা খেজুর দিলেন। সন্তান দুজনকে দুটা খেজুর দিয়ে দিলেন, দুজনে দুটা খেজুর খাইলেন। মায়ের পেটও প্রচন্ড ক্ষুধার তাড়নায় ছটফট করছে, আর একটা খেজুর আছে। মা সিদ্ধান্ত নিল আমি এবার খেজুরটাকে খেয়ে ফেলব। যেই না মাত্র মা খেজুর হাতে নিলেন, খেজুর হাতে নিয়ে খাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, দুই সন্তান দুদিক থেকে হাত বাড়ালো, মা এই খেজুরটা আমাকে দিয়ে দেন। আবার আরেকজন সন্তান বললেন, মা এই খেজুরটা আমারে দিয়ে দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে এভাবে যখন দুদিক থেকে চাইলো, মা বড় বিপাকে পড়ে গেল। একদিকে নিজে প্রচন্ড ক্ষুধা, একদিকে নিজে খেতে পারছে না, অন্যদিকে সন্তান তার কাছে খাবার চাচ্ছে। খাবার দেওয়াটাও জরুরি, এমনি তো মায়েরা দিয়ে দেয়। মায়েরা সবসময় সন্তানকে প্রাধান্য দেয়, নিজের চাইতে বেশি সন্তানকে প্রাধান্য দেয়। যখন হাতটা বাড়ালেন, এবার মা ওই আরেকটা খেজুর যে অবশিষ্ট ছিল, এই খেজুরটাও না খেয়ে খেজুরকে অর্ধেক করে ভাগ করে দুই সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখে নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম একজন মায়ের করুণ দৃশ্য। একজন মায়ের কাছে একটা খেজুর ছিল, তিনটা খেজুর থেকে দুইটা খেজুর দুই সন্তানকে খাওয়ালো। একটা শুধু খেজুর যখন সে সিদ্ধান্ত নিল খাবে, ওই মুহূর্তে দুই সন্তান হাত বাড়ালো। মা নিজে না খেয়ে ওই দুই সন্তানকে দিয়ে দিল। নবীজি বলেন, ইন্নাল্লাহ কাদ আওজাবা লানা বিহাল জান্নাহ। অনুবাদ শোনার আগে বল আল্লাহু আকবার। আবার বল আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, নবীজি বলেন, ও আয়েশা শুনো, দুইজন সন্তানকে উৎসর্গ করে দিলেন, দুটো একটা খেজুরকে বন্টন করে। ওই মায়ের জন্য, আল্লাহর জন্য জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই মাকে জান্নাত দেওয়াই লাগবে, এটা আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহর জন্য ওয়াজিব কেন? এই সন্তানকে প্রাধান্য দিল। মা নিজে খাইলো না, না খাইয়া সন্তানকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ।